মাধ্যমিকের জীবনবিজ্ঞানের আরও একটা সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এইখানের প্রশ্নগুলোর মধ্যে কয়েকটা প্রশ্ন আমি বলছি যেগুলো তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার লাস্ট মিনিট আগে হলেও দেখে যাবে। সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। শাখা কলম জোড় কলমের মধ্যে পার্থক্য, ক্রিস ক্রস উত্তরাধিকারী কাকে বলে, উদাহরণ। আর এছাড়া আরও একটা টপিক তোমাদেরকে বলে দিচ্ছে, যে টপিকটা থেকে একটা না একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রচণ্ডই বেশি, সেটা হচ্ছে সুন্দরী গাছের অভিযোজন নিয়ে। তো অবশ্যই সেটা তোমরা খুব ভালো করে পড়ে যেও। এছাড়াও তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মাছের যে ভূমিকাটা, গমনে মাছের যে জলজ অভিযোজনে যে পটকার ভূমিকা ছাড়াও পাখনার ভূমিকা যেগুলো আছে, সেই ভূমিকাগুলো অবশ্যই ভালো করে পড়ে যেও। বিভিন্ন পাখনার যে ভূমিকাগুলো আছে, বক্ষ পাখনা, পুচ্ছ পাখনা, সেই পাখনাগুলোর ভূমিকা কিন্তু তোমরা অবশ্যই পড়ে যেও। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। আর এখানে এছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোও তোমরা অবশ্যই দেখবে। আর এই প্রশ্নগুলোই যদি সঠিকভাবে তোমরা উত্তর লিখে পড়ে রেডি করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমরা ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই দিতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। সুন্দরবনের সমস্যাগুলো যেটা ছিল, পরিবেশগত সমস্যা, সেই টপিকটা তোমরা খুব ভালো করে পড়বে। আর এই বছর কিন্তু মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ এবং মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের কারণ, এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন আমার মধ্যে খুব আসার সম্ভাবনা আছে। আর হৃৎপিণ্ডের ওপর যে প্রশ্নটা আছে সেটাও কিন্তু আসার সম্ভাবনা আছে। যে দেখো আমি প্রশ্নটা লিখেও দিয়েছি এখানে, জৈব ব্যক্তির সাপেক্ষে হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ ও বিবর্তনগত গুরুত্ব যেটা আছে সেটা অবশ্যই পড়ো। তো এগুলো এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকের তো অভাব নেই, তবুও আমি চেষ্টা করেছি যতটা কমের মধ্যে দেওয়া যায়, তো আমি চেষ্টা করেছি সেটাই তোমাদের দেওয়ার। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে আরেকটা টপিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে যে বিভিন্ন পরাগ যোগগুলো যেগুলো, এবং সেগুলোর কিন্তু বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়ো। আশা করি তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে।